তুমি লম্বা, আমি খাটো, তোমার হার্টবিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা, লাইনটা কি এইভাবে বললে হইতো না? কিভাবে? তুমি বোধাই হিজড়া, আমি নষ্ট। আরে তুমি বোধাই হিজড়া, আমি নষ্ট। আমি এক নির্লজ্জ, ঢাকতে চাইলেও পারি না, দেখা যায় স্পষ্ট। ডাবল টাইমিং করে পাবলিকের সামনে মায়ের খাওয়ার পরও তার লজ্জা হয় নাই, তাইলে কি ওরে নির্লজ্জ নষ্ট বলা যায় না? 100% বলা যায়। একের অধিক টাইমিং করে নষ্ট হয়ে গেছো, তারপর আবার টিকটকে এসে এরকম ক্রিঞ্জ মার্কা ভিডিও দিচ্ছ, মানে তুমি নির্লজ্জ। ঠিক বলেছো। তো হ্যালো গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই, এন্ড আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওতে লাইক আমি রাখলাম মাত্র 100টা, কমপ্লিট করে দিও। এখন চলো বিনোদন কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা দেখি। ও ভাই, এটা সেরা ছিল। চিলকারে কই দেখছো? আসলে গাইস আমাদের লাইফে হ্যাপি থাকা দরকার, বাট আমরা কয়জন হ্যাপি আছি? এদেরকে দেখো, পাবলিক ক্রিঞ্জ বললেও দিন শেষে কিন্তু এরা হ্যাপি। শালারা আমরাই ম্যাচিউরিটি দেখাইতে যে আনন্দ হারায় ফেলতেছি। দেখ তার ম্যাচিউরিটির মায়ের বাপ। হেই উফ ভাই, ও কোন জায়গায় হাত দিল? এই খেলার নামটা কি কেউ জানো? জানলে আমার কমেন্টে জানাই তো, আমিও খেলতে ইচ্ছুক। আবেগের বয়সে বিয়ে করে ফেলো, বিবেকের বয়সটা কিন্তু ভালো না, বিয়ের আগ্রহ চলে যায়। ও হুজুর, মনের কথাটা বললেন, বাট এই কথাটা শুধু আপনিই বুঝেন, আমার আব্বু আম্মু তো বুঝে না। তারা মনে করে আমি এখন অবুঝ বাচ্চা বলা। ঠিক কিনা? অনেকে আছে দেখবেন, স্ট্যাবলিশ হতে চায়, নিজের পায়ে দাঁড়িয়ে এরপর বিয়ে করতে চায়, আছে না নাই? ওর নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অনেক কিছুই আর দাঁড়ায় না। টপাডপ টপাডপ। ওহো ফাক গাইস, আমার কিন্তু কোনো দোষ নাই। প্রথম দিকে দেখে আবার কেন জানি মনে হইতেছিল এটা পরিচিত একটা সিন, মানে কই যেন দেখছি, বাট মনে পড়তেছে না। আবে সালে, আমি কি তোর মারা চুচ্ছি? তুই আমার জীবন নষ্ট করে দিছিস। শালার এইসব এডিটিং গুলা কিন্তু জোস লাগে, মানে ভয়েসটা নিজে দিয়ে রোবটের সাথে লাগাই দিছে। এখন রোবটের কথা হচ্ছে, তুই আমার লাথি দিবি কেন রে মাদার টোস্ট? বর্ষা চৌধুরী যদি আপনার জীবনে এখন ফিরে আসতে চায়, গ্রহণ করবেন? এক্সবো জীবনে ব্যাক আসবে? আসলে ভাই আপনার অনুভূতি কেমন? আপনার জুতাটা খুললে আমার দুই গালে মারেন, অনুষ্ঠান না কইরা। ভাই এটা দরকার ছিল, কিন্তু এইরকম একটা রিপ্লাই দরকার ছিল। শালাদের আক্কেল হওয়া উচিত। মানে বাংলাদেশে কিছু বোধাই মার্কা টক শো আছে, যারা ভালো টপিক না পাইলে ছাপড়ি টিকটকার সহ দেশের যত বোধাই পাবলিক আছে, যেসব আবাল ইউজলেস মানুষ আছে, ওইগুলারে নিয়ে টক শো অনুষ্ঠান করবে। ঠিক আছে, টকশো পর্যন্ত মানা যায়, বাট টকশোর মধ্যে এমন এমন প্রশ্ন করে মনে হয় দুনিয়ার সবচেয়ে আজাইরা লোক সে। মানে সোজা কথা ভাই, ওইখানে টকশো করার লোকটাও বোধাই, আর এইসব টকশো যে করতে আসে সেও বোধাই। গাইস, এই বিজিএমটা হইছে বরবাদ মুভির। বিজিএম ইকুয়াল ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে বরবাদ মুভির একটা বিজিএম ভিলেন অ্যাটিটিউড লুকে জোস লাগে। বাট কিছু ছাপড়ি টিকটকার এই বিজিএমটারে খেত বানাই দিতেছে। যেমন দেখো, এই বোকাচোদাই তার সাথে একটা মেয়ের নিয়ে অ্যাটিটিউড মারাইতেছে। হালা বোকাচোদা, এখানে তোর কোনো ট্যালেন্ট আছে না কোনো পাওয়ার আছে রে বোকাচোদা? মানে আমি বুঝি না, বিজিএমটা যে লাগাইলি এখানে অ্যাটিটিউডের কোন বালটা আছে তোর মধ্যে? মানে পোলাপান যে নিজের কি মনে করে, একটা মেয়ের নিয়ে ভিডিও করতে পারলে মনে করে আমি অনেক কিছু। আসলে ভাই তুই একটা বোকাচোদা। দেখ বাল, এগুলার নিয়ে কথা বলতে গেলে আরো মেজাজটা গরম হয়ে যায়। তো গাইস, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই থাক, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইবটা করে এখনই মারুফ ভাইয়ের কাছের মানুষ হয়ে যাও। আর কমেন্টে তো অবশ্যই জানাই দিবা তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো, কারণ আমি জানতে চাই আমার ভালোবাসার মানুষগুলো দেশের কোন কোন জায়গায় আছে। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।